অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোষে দেখি 14 চারের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো কি করে সমাধান করতে হয় শিখে নেব। চারের দাগের অঙ্কে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। চারের দাগের 1 পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আর আছে পি প্লাস কিউ তার হোল স্কয়ার। তাহলে লিখব কি? প্রথমে লিখব প্রথম রাশি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বলতে আমরা কি বুঝি? দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় আসছে, অর্থাৎ পি এর হোল স্কয়ার মাইনাস কিউ এর হোল স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা আছে পি প্লাস কিউ এর হোল স্কয়ার। পি প্লাস কিউ এর হোল স্কয়ার, তার মানে কবার পি প্লাস কিউ? হোল স্কয়ার আছে মানে দুবার পি প্লাস কিউ। এখান থেকে আমরা এবার বের করব লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু। লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোনো একটা রাশি বা সংখ্যা সেটা সর্বোচ্চ সব থেকে বেশি কতবার রয়েছে। দেখো পি প্লাস কিউ এর কাছে কবার রয়েছে? একটাই পি প্লাস কিউ রয়েছে, তাহলে সর্বোচ্চ কতবার রয়েছে? পি প্লাস কিউ একবার। কিন্তু এর কাছে দেখো পি প্লাস কিউ সর্বোচ্চ কতবার রয়েছে? দুবার রয়েছে। তারপরে যার কাছে বেশিবার থাকবে সেইটা লিখতে হবে, অর্থাৎ পি প্লাস কিউ তাহলে কবার লিখবো? পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ, দুবার লিখবো। এরপর দেখো পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ সর্বোচ্চ কতবার রয়েছে? এখানে একবার রয়েছে, এখানে একবারও নেই, তাহলে সর্বোচ্চ কতবার রয়েছে? পি একবার রয়েছে, তাহলে লিখবো পি মাইনাস কিউ। এটাকে আবার এরকম লিখে দিতে পারি, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ মানে কি? পি প্লাস কিউ এর হোল স্কয়ার ইন্টু পি মাইনাস কিউ। তার মানে এক্ষেত্রে আমরা কি দেখবো? কোনো একটা রাশি সর্বোচ্চ যতবার থাকবে সেইটাকেই আমরা লসাগুতে লিখবো। আরেকবার বলে দিচ্ছি, পি প্লাস কিউ এখানে কবার রয়েছে? একবার রয়েছে। এইখানে কবার রয়েছে? পি প্লাস কিউ দুবার রয়েছে, তাহলে সর্বোচ্চ কতবার রয়েছে? দুবার রয়েছে পি প্লাস কিউ, তাই পি প্লাস কিউ লিখলাম। পি মাইনাস কিউ এর কাছে একবার রয়েছে, পি মাইনাস কিউ এখানে একবার রয়েছে, এখানে একবারও নেই, তার মানে আমরা কতবার ধরবো? পি মাইনাস কিউ কে একবার নেব। এবার এই দুটো লেখার পর দেখো এটা পি প্লাস কিউ এর হোল স্কয়ার ফর্মুলা আর এটা পি মাইনাস কিউ। এটা হচ্ছে লসাগু। লসাগুর সঙ্গে লসাগুকে মিলিয়ে দিও না। বাকি পরের অঙ্কগুলো করতে করতে আরো বুঝতে পারবে। চারের দাগের 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আর আছে এক্স ওয়াই স্কয়ার মাইনাস 2xy প্লাস এক্স। মানে প্রথম রাশি হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই দুটোর ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এদের মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে কিনা। দেখো দুজনের কাছে এক্স স্কয়ার আছে, তাহলে এক্স স্কয়ারকে আমরা কমন নিতে পারি। পড়ে থাকছে কি? ওয়াই স্কয়ার মাইনাস কিছু নেই, তার মানে 1, তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 1। দেখো এটা ফর্মুলায় চলে আসছে ওয়াই স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স ইন্টু এক্স আর এখানে পড়ে থাকছে ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। ঠিক আছে, এরপর দেখো দ্বিতীয় রাশি এক্স ওয়াই স্কয়ার মাইনাস 2xy প্লাস এক্স। ঠিক আছে, সবগুলোর মধ্যে কি মিল আছে? দেখো সবগুলোর মধ্যে মিল আছে এক্স এর, তাহলে এক্স কমন নিলাম। পড়ে থাকছে ওয়াই স্কয়ার মাইনাস 2y প্লাস 1। ঠিক আছে, এরপর দেখো এটা একটা ফর্মুলায় চলে আসছে। কিভাবে? এটাকে এ স্কয়ার ধরলাম আর এটাকে প্লাস বি স্কয়ার ধরলাম, তাহলে এটা এ এটা বি। এ স্কয়ার মাইনাস 2 এ কোনটা? ওয়াই, বি কোনটা? 1, 2ab প্লাস বি স্কয়ার। দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 2 ইন্টু ওয়াই ইন্টু 1 মানে 2y। দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এটা একটা ফর্মুলা। কার ফর্মুলা? এ মাইনাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা। ঠিক আছে, তার মানে কি? x y - 1 দুবার আছে,
লিখতেও পারো, নাও লিখতে পারো, ভাঙতে পারো, নাও। ঠিক আছে, এবার নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু দেখো, আমি কি বলেছি, যে কোনো সংখ্যা সব থেকে বেশি কতবার রয়েছে দেখি। x এর কাছে রয়েছে দুবার, এর কাছে রয়েছে শুধু একবার, তাহলে কোনটা নেব? যেটা দুবার, তার মানে কি হবে? x এর স্কয়ার হবে, দুবার নিয়ে নিলাম। y প্লাস 1 এর কাছে রয়েছে একবার, এর কাছে নেই, তাহলে সব থেকে বেশি কার কাছে রয়েছে? এর কাছে রয়েছে, তাহলে y প্লাস 1 একবারই লিখবো। y মাইনাস 1 এর কাছে একবার রয়েছে, এর কাছে রয়েছে দেখো y মাইনাস 1 দুবার, তাহলে কোনটা লিখবো? কারটা বেশি? এইটা বেশি, তাহলে লিখবো এইটা। y মাইনাস 1 এর একবারে হোল স্কয়ার লিখে দিলাম, দুবার মানেই তো y মাইনাস 1 এর হোল স্কয়ার। 3 এর দাগের অঙ্কে আছে a b4 minus 8ab a square b4 plus 8a square b a b4 minus 4ab square। তাহলে প্রথম রাশি কি? প্রথম রাশি a b4 minus 8ab। আমাদের প্রথম কাজ হচ্ছে যে দুটোর মধ্যে কোনো কমন থাকলে সেটাকে আগে নিয়ে নেব। দেখো দুটোটার মধ্যে কিছু মিল আছে কিনা, এর কাছেও a আছে, এর কাছেও ab আছে, এর কাছেও ab আছে, তাহলে অন্ততপক্ষে একটা ab তো মিল আছে। তাহলে পড়ে থাকছে কি, যদি ab কমন নিয়ে নিই তাহলে দেখো b কিউব পড়ে থাকছে মাইনাস, আর এখানে পড়ে থাকছে শুধু 8 ab। এইটা দেখো আবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আগে লিখে নিয়েছিলাম আমরা। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো ab, a মাইনাস b, a বলতে এটা, b বলতে এটা, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। ঠিক, এরপর দেখো ab কি পড়ে থাকছে ভেঙে b মাইনাস 2, আর এটা পড়ে থাকছে কি b স্কয়ার প্লাস 2b প্লাস 4, এটা পড়ে থাকছে। এরপর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে a স্কয়ার b4 প্লাস 8a স্কয়ার b। দুটোর মধ্যে কি মিল আছে? দুজনকার মধ্যে ভালো করে দেখো, এর কাছেও a দুটো আছে, এর কাছেও a দুটো আছে, এর কাছে b চারটে রয়েছে, এর কাছে একটা রয়েছে, তাহলে দুটো a আর একটা b এর মিল আছে। তাহলে আমরা কমন নিলাম a স্কয়ার b, পড়ে থাকছে কি তাহলে b কিউব প্লাস শুধু 8, তাহলে a স্কয়ার b থেকে ভাঙো, দেখো একটা ফর্মুলায় চলে আসছে, তাহলে a স্কয়ার b কি ফর্মুলা? a স্কয়ার প্লাস a কিউব প্লাস b কিউব a প্লাস b, তার মানে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার b পড়ে থাকছে কি b প্লাস 2, আর থার্ড জায়গায় দেওয়ার দরকার নেই, b প্লাস 2, আর এটা ভেঙে পড়ে থাকছে b স্কয়ার মাইনাস 2b প্লাস 4, এটা পড়ে। এরপর চলে আসছি তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আছে a b4 minus 4a b স্কয়ার। দুটোর মধ্যে কি মিল আছে? দেখো a b স্কয়ারের মিল আছে, দুটোরে a b স্কয়ার আছে, তাহলে a b স্কয়ার কমন, পড়ে থাকছে কি শুধু b স্কয়ার মাইনাস 4, তাই তো a b স্কয়ার, এটাকে b স্কয়ার মাইনাস 2a স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আনা যাচ্ছে a b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে লসাগু কি হবে? সুতরাং নির্ণেয় লসাগু। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। দেখো a একটা রয়েছে, এখানে a দুটো রয়েছে, এখানে a একটা রয়েছে, তাহলে সব থেকে বেশি কটা রয়েছে? দুটো, তাহলে a স্কয়ার লিখলাম। b এখানে একটা রয়েছে, এখানেও একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, তাহলে সব থেকে বেশি কটা রয়েছে? দুটো রয়েছে, স্কয়ার লিখলাম।
বি মাইনাস টু, এখানে একটা রয়েছে, এখানে নেই, এখানে একটা আছে, সব থেকে বেশি কটা রয়েছে? একটাই রয়েছে, তাহলে বি মাইনাস টুই লিখলাম। বি স্কয়ার প্লাস টু বি প্লাস ফোর, এটা একটা রয়েছে, এখানে বি স্কয়ার মাইনাস টু বি প্লাস ফোর আছে, তাহলে এটা তো নয়, তাহলে এখানে শুধু লিখতে পারি বি স্কয়ার প্লাস টু বি প্লাস ফোর, এটা একটা। এরপর দেখো বি প্লাস টু একটা রয়েছে, এখানে নেই, এখানেও একটাই রয়েছে হাইয়েস্ট, তাহলে এখানে বি প্লাস টু লিখতে পারবো, হলো। আবার দেখো বি স্কয়ার মাইনাস টু বি প্লাস ফোর, সব থেকে বেশি কটা রয়েছে? একটা রয়েছে, বি স্কয়ার মাইনাস টু বি প্লাস ফোর, তাহলে আমরা এখানে লিখতে পারি বি স্কয়ার মাইনাস টু বি প্লাস ফোর। চারের দাগে 4, এ বি ফোর মাইনাস আচ্ছা 4 এর দাগের 3 একটা করা হয়, 4 এর দাগের 3, 4 এর দাগের 3 এ আছে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, কিউ প্লাস আর, আর প্লাস পি, তারপরে আছে আর প্লাস পি, পি প্লাস কিউ, এই ঠিক আছে। আচ্ছা এখানে দেখো রাশিগুলো তো উৎপাদক টাইপেরই রয়েছে, কিরকম রয়েছে? পি প্লাস কিউ আর পি প্লাস আর, আমি দেখে নেবো সিকোয়েন্সে রয়েছে কিনা, অর্থাৎ পি এর পর কিউ তারপর আর এরকম ভাবে রয়েছে কিনা। দেখো পি এর পর কিউ আবার পি এর পর আর, ঠিকই আছে তাহলে সিকোয়েন্সটা। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে কিউ প্লাস আর 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 প্লাস পি, কিউ তারপর আর, ঠিক আছে, কিন্তু আর তারপর তো পি হয় না, তাহলে আমরা এটাকে লিখে দিচ্ছি কিউ প্লাস আর পি প্লাস আর, লিখতে পারি একই ব্যাপার। তৃতীয় রাশি কি আছে? আর প্লাস পি আর পি প্লাস কিউ। দেখো আর এর পরে তো পি আছে না, পি এর পরে আর আছে, তাহলে পি প্লাস আর লিখবো আর পি প্লাস কিউ লিখবো, আর কিচ্ছু কাজ নেই, এটা খালি সাজিয়ে নেওয়া কাজ। সুতরাং নির্ণেয় লসাগু। দেখো পি প্লাস কিউ সব থেকে বেশি কার কাছে আছে? এর কাছে একটা রয়েছে, এর কাছেও একটা রয়েছে, এর নেই, তাহলে একটাই হবে পি প্লাস কিউ। পি প্লাস আর এর কাছে একটা রয়েছে, এর কাছে একটা রয়েছে, এর কাছেও একটা রয়েছে, সব থেকে বেশি কটা রয়েছে? একটাই রয়েছে, তাহলে পি প্লাস আর। কিউ প্লাস আর একটা রয়েছে এখানে, আর কারো কাছে নেই, যত সব থেকে হাইয়েস্ট রয়েছে ততটাই থাকবে, তাহলে কিউ প্লাস আর, কিছু করার দরকার নেই। চারের দাগের 5-এ আছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তারপর আছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই 4, আর লাস্টে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। তাহলে প্রথম রাশি ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আগে দেখুন, দেখে নেবো পুরোটার মধ্যে কোনো মিল আছে কিনা। তিনটের মধ্যেই রয়েছে, এমন কোনো সংখ্যা নেই, সুতরাং আমরা কমন নিতে পারবো না। কিন্তু এখানে একটা অন্য জিনিস করা যেতে পারে, কিরকম দেখো, আমরা এরকম লিখছি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর এটাকে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লিখব, ঠিক আছে, প্লাস 2ab, দেখে নাও ভালো করে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একাই লিখলাম, এইটা এটা হয়ে গেল, এটা এটা হয়ে গেল, কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে বেশি কটা লেখা আছে? এখানে দুটো বেশি লেখা আছে, দুটো আছে, এখানে একটা আছে, তাহলে আমাকে কটা বিয়োগ করে নিতে হবে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানেও তো এটাই, এটা দাঁড়াবে, তার মানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এটা যদি বিয়োগ করে নাও এটাই দাঁড়াচ্ছে। আমি খালি এটাকে একটু সাজিয়ে লিখলাম, আর কিচ্ছু নয়।
তাহলে দেখো আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার একটা ফর্মুলা পেয়ে গেলাম। আবার দেখো এটা x স্কয়ার y স্কয়ার কে আমরা এমনি লিখতে পারি, x y হোল স্কয়ার মানে তো x স্কয়ার y স্কয়ার। এই টোটালটাকে a ধরো, এই টোটালটাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, আবার দেখো দ্বিতীয় রাশি কি আছে, x কিউব y প্লাস y টু দি পাওয়ার 4। প্রথমে কি কমন নেওয়া যায় দেখো, দুটোর মধ্যে নেই, শুধু y কমন নেওয়া যাচ্ছে, পড়ে থাকছে x কিউব প্লাস y কিউব। পড়ে থাক, আমরা জানি ফর্মুলা কি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা শিখে গেছি। কি ফর্মুলা? y, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a ইন্টু b ab প্লাস b স্কয়ার। ঠিক, এবার দেখো y এখানে পড়ে থাকছে x প্লাস y, এখানে পড়ে থাকছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে দ্বিতীয় রাশি হলো। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে x স্কয়ার মাইনাস xy, x স্কয়ার মাইনাস xy তার আবার হোল কিউব। ঠিক আছে, আচ্ছা এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, দুটোর মধ্যে x মিল আছে, x মিল আছে দুটোর মধ্যে, তাহলে পড়ে থাকছে কি x মাইনাস y। এই টোটালটারই তো কিউব, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। আমি কিন্তু এখনো ব্র্যাকেটের বাইরে বের করিনি, থার্ড ব্র্যাকেট দিয়েছি, এই টোটালটাকেই রেখেছি, এই দুটোর মধ্যে x কমন নিয়েছি, x মাইনাস y, বাইরে কিউব দিয়েছি। এইটা এই টোটালটার কিউব মানেও তো x এর কিউব, আর এইটার মানে কি x মাইনাস y এর কিউব। ঠিক আছে, তাহলে নির্ণয় লসাগু কি হবে? দেখো x সবথেকে কটা রয়েছে বেশি, তিনটেই রয়েছে, এদিকে নেই, তাহলে x কিউব লিখলাম। y সবথেকে বেশি কটা রয়েছে, একটাই রয়েছে, একটাই লিখবো। আচ্ছা, এরপর বাকি যেগুলো আছে সেগুলো পরপর বসিয়ে দাও। তারপর দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy কটা রয়েছে, সবথেকে বেশি একটাই রয়েছে, একটাই বসবে। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, ওখানে নেই, একটাই বসবে। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy একটা বসে গেল। এরপর দেখো x প্লাস y কটা রয়েছে, সবথেকে বেশি একটাই রয়েছে, একটাই লিখবো x প্লাস y। আর x মাইনাস y তিনটে সবথেকে এখানে বেশি রয়েছে, এখানে নেই, তাহলে আমরা লিখবো x মাইনাস y এর কিউব। 4 এর দাগে 6, p স্কয়ার প্লাস 2p, p স্কয়ার প্লাস 2p, তারপর আছে 2p4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কয়ার, তারপর আছে 2p কিউব মাইনাস 3p স্কয়ার মাইনাস 14p, এরকম রয়েছে। তাহলে প্রথম রাশি কি, p স্কয়ার প্লাস 2p, p স্কয়ার প্লাস 2p। ফার্স্ট কাজ কি, কমন হয়ে যাচ্ছে কিনা দেখো, হ্যাঁ দেওয়া যাচ্ছে, p কমন, পড়ে থাকছে p প্লাস 2। দ্বিতীয় রাশি কি আছে, 2p4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কয়ার। এবারে এগুলোর মধ্যে কি মিল আছে দেখো, তিনটের কাছেই p স্কয়ার তো রয়েছে, তাহলে p স্কয়ার কমন নিলাম, পড়ে থাকছে 2p স্কয়ার প্লাস 3p মাইনাস 2, এটা পড়ে থাকছে। ঠিক আছে, এরপর দেখবো এটা ফর্মুলাটা আনা যাচ্ছে কিনা, যদি না আনা যায় নেক্সট স্টেপ হচ্ছে আমাদের মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে করা যাচ্ছে কিনা, মিডল টার্ম ফ্যাক্টর। দেখো করা যাচ্ছে, 2 দুগুণে কত 4, 4কে ভাঙো, 2
2 দুগুণে 4, 2 একে 2, 4 থেকে 1 বিয়োগ করো তাহলেই 3 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি 2p স্কয়ার প্লাস 4 মাইনাস 1p মাইনাস 2 p স্কয়ার 2p স্কয়ার প্লাস 4p মাইনাস p মাইনাস 2 p স্কয়ার দুটোর মধ্যে কি মিল আছে? 2p মিল আছে, তাহলে পুরো থাকছে কি p প্লাস 2 মাইনাস দুটোর মধ্যে কিছুই মিল নেই, তাহলে 1 তো মিল আছে, আর মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি মাঝেরটাও প্লাস হয়ে গেল। পড়ে থাকছে কি p স্কয়ার p প্লাস 2 দুটোর মধ্যে মিল আছে, আর পড়ে থাকছে 2p মাইনাস 1। এটা একটা হলো। তৃতীয় রাশি কি আছে? 2p কিউব মাইনাস 3p স্কয়ার মাইনাস 14p। তিনটের মধ্যে কিছু মিল আছে কিনা দেখো, অবশ্যই আছে, তিনটের মধ্যে p মিল আছে, তাহলে কমন নিয়ে নাও p। পড়ে থাকছে 2p স্কয়ার মাইনাস 3p মাইনাস 14। এবার দেখো 14 দুগুণে 28, তাহলে 28 কে আমরা ভেঙে দেখব, 2 14 2 7 7 1, কত আনতে হবে? 3 আনতে হবে, তাহলে 7 আর এটা 2 দুগুণে 4, 7 থেকে 4 বিয়োগ করো 3 চলে আসছে, তাহলে p 2p স্কয়ার মাইনাস 7 মাইনাস 4p মাইনাস 14, p 2p স্কয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14। এবার দুটোর মধ্যে কি মিল আছে দেখো, এই দুটোর মধ্যে কি মিল আছে? p এর মিল আছে, তাহলে p কমন, পড়ে থাকছে কি 2p মাইনাস 7 প্লাস দুটোর মধ্যে কি মিল আছে? 2 মিল আছে, 2 দুগুণে 4 2 7 14, দুজনের কাছে 2 আছে, তাহলে এখানে পড়ে থাকছে 2p মাইনাস 7 লাস্টে কি পড়ে থাকছে p, আর দুজনকার মধ্যে কি মিল? 2p মাইনাস 7 এর মিল, আর পড়ে থাকছে p প্লাস 2। তাহলে এবার লসাগুটা কি দেখো, p সব থেকে বেশি কটা রয়েছে? p স্কয়ার রয়েছে, তাহলে p স্কয়ার লিখবো আগে। আচ্ছা, p প্লাস 2 একটা রয়েছে, এখানে p প্লাস 2 একটা, ওখানেও একটাই আছে, তাহলে সব থেকে বেশি কটা রয়েছে? একটাই রয়েছে, তাহলে p প্লাস 2 লিখবো। এরপর দেখো 2p মাইনাস 1 সব থেকে বেশি কটা রয়েছে? এখানে একটা রয়েছে, এখানে নেই, তাহলে 2p মাইনাস 1 একটা লিখবো। আর 2p মাইনাস 7 দেখো একটা রয়েছে, 2p মাইনাস 7 একটাই রয়েছে হাইয়েস্ট, তাহলে 2p মাইনাস 7 লিখবো। 4 এর দাগে 7 আছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xz, এটা একটা। আবার আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস 2yz, এটা একটা। আর একটা আছে xy প্লাস zx প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। তাহলে প্রথম রাশিটা কি? প্রথম রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xz, ঠিক আছে। 2xz আমরা এরকম অঙ্ক আগে করেছি, দেখো 2xz অর্থাৎ x আর z এর মধ্যে সম্পর্ক রয়েছে, তাহলে x আর z আর এটাকে এক জায়গায় আনতে হবে, তাহলে নিয়ে আসছি। দেখো x স্কয়ার মাইনাস 2xz প্লাস z স্কয়ার লিখলাম, আর মাইনাস y স্কয়ার যেমন আছে রইল। 2xz বলেছে বলে xz টাকে মাঝখানে রাখলাম, দেখো ফর্মুলায় নিয়ে আসতে পারলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখিয়ে দিচ্ছি তাও একবার, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, আর মাইনাস y স্কয়ার রয়েছে যেমন রইল, তাহলে a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার ফর্মুলা কি? a মাইনাস b এর হোল স্কয়ার x মাইনাস z এর হোল স্কয়ার মাইনাস y হোল স্কয়ার। আবার দেখো এই টোটালটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x মাইনাস z প্লাস y a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x মাইনাস z মাইনাস y, এরকম আছে। কিন্তু এটা x y z এই পরম্পরাটা ঠিক করে সাজানো নেই, আমরা সাজিয়ে নিচ্ছি। তাহলে x কে প্রথমে রাখলাম, তারপরে কার আসার কথা? y এর, তাহলে প্লাস y মাইনাস z, চিহ্ন সবসময় বাঁ দিকে থাকে, তাই জন্য প্লাস y, আর z এর চিহ্ন মাইনাস, তাই মাইনাস z। আর এটাও দেখো সাজানো নেই, তাহলে x মাইনাসটাকে বাঁ দিকে নিয়ে এলাম, y মাইনাস y আর মাইনাস z, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে বলেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস 2yz। এক্ষেত্রে দেখো কাকে কাকে কাছাকাছি আনতে বলেছে? yz কে কাছাকাছি আনতে বলেছে, তাহলে আমি একটু সাজিয়ে লিখছি, x স্কয়ার মাইনাস, পুরোটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি, y স্কয়ার
প্লাস জেড স্কোয়ার মাইনাস 2yz, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার হয়ে গেল, এটা মাইনাস চলে গেল, তাহলে প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল। এটাকে ফর্মুলার আকারে লিখছি আগে, দেখো কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, এই আকারে রাখলাম, ভেঙে ভেঙে করছি তোমাদের সুবিধার জন্য। এক্স স্কোয়ার মাইনাস, এটা তাহলে কিসের ফর্মুলায় আসছে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা দাঁড়ালো এক্স এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, ফর্মুলা কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে একটা ফর্মুলা চলে এলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি করি, এ প্লাস বি আর এ মাইনাস ওয়াই মাইনাস জেড এ মাইনাস বি। এটাকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এটাকে এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড। এইটাকে ব্র্যাকেটে রাখলাম এ প্লাস বি এ মাইনাস বি, একটাই কারণ এইখানে মাইনাসের সাথে আমরা গুণ করে সাইনগুলো, আমাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তার জন্য এটাকে ব্র্যাকেটে রাখলাম, দুটো সংখ্যা ছিল বলে। আর এইখানে তো একটা সংখ্যাই ছিল, তাহলে এ প্লাস বি তাহলে প্লাস ওয়াই হতো আর মাইনাস ওয়াই হতো, আর এখানে যেহেতু দুটো সংখ্যা তাই জন্য এটাকে ব্র্যাকেটে রাখলাম, যাতে আমি সাইনগুলোকে ঠিক করে গুণ করতে পারি। এটা একটা হলো। দ্বিতীয় রাশিতে কি আছে, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এরকম। এখানে দেখো 2zx বা এরকম ধরনের কিছু zy বা কিছু এরকম ধরনের নেই, অসুবিধার কিছু নেই। এই দুটোর মধ্যে কি মিল আছে বলো, দুটোর মধ্যে x মিল আছে, তাহলে কমন নিয়ে নিলাম y প্লাস জেড হয়ে গেল। এইটা কিসের ফর্মুলা, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের ফর্মুলা, তাহলে x ইন্টু ওয়াই প্লাস জেড তো রইল, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবারে এইটা আর এইটার মধ্যে কি মিল আছে, দুটোর মধ্যে কি মিল আছে দেখো, ওয়াই প্লাস জেড দুজনকার কাছেই আছে, মিল যেহেতু আছে ওয়াই প্লাস জেড এর, ওয়াই প্লাস জেড, আর পড়ে থাকছে কি, পড়ে থাকছে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা পড়ে থাকছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা পড়ে থাকছে। তাহলে লসাগুটা কি দাঁড়াচ্ছে, দেখো ওয়াই প্লাস জেড একটাই রয়েছে, তাহলে শুধু ওয়াই প্লাস জেড একটা থাকছে, আর এরপর দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এখানে আছে, এখানেও এক্স প্লাস ওয়াই মাইনাস জেড একটা করেই রয়েছে, আর এখানেও একটাই রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সর্বোচ্চ কত আর কটা রয়েছে, একটা রয়েছে। আচ্ছা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে একটা রয়েছে আর কোনো জায়গাতেই নেই, সর্বোচ্চ রয়েছে কটা, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড একটাই রয়েছে, ঠিক আছে। এবার দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা সর্বোচ্চ কটা রয়েছে, একটাই রয়েছে, তাহলে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। দেখো আটেরটাই আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, আর রয়েছে 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার, ঠিক আছে। প্রথম রাশি দেখো এক্স স্কোয়ার মাইনাস xy মাইনাস 2y স্কোয়ার, এরকম তিনটের মধ্যে কিছু মিল আছে, মিল নেই। ঠিক আছে, এইটাতে আমরা কি করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস xy মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার দুটো লিখে দিলাম, তাহলে 2y স্কোয়ার হয়ে গেল। এরপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কাছাকাছি আনলাম, আর এদিকে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ারকে কাছাকাছি আনলাম। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি, মাইনাস দিলাম, এটা এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম, স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস। এবার দুটোর মধ্যে কি মিল আছে দেখো, দুটোর মধ্যে ওয়াই মিল আছে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই পড়ে থাকছে, কারণ এখানে মাইনাস নিয়ে নিয়েছি কমন, মাইনাস ওয়াই কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকছে। আচ্ছা এবার এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, দুটোর মধ্যে মিল আছে দেখো এক্স প্লাস ওয়াই, তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস ওয়াই
মাইনাস ওয়াই পড়ে থাকছে, তাই তো? তার মানে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস, তাহলে এক্স মাইনাস 2y হয়ে যাবে। সাইন ক্ষেত্রে আমরা কি করলাম এবার মনে করে যদি বুঝিয়ে দিচ্ছি, দেখো 2y স্কয়ারকে দুটো ভাগে ভাগ করলাম, y স্কয়ার আর y স্কয়ার, দুটো y স্কয়ার। এবারে এটার সাথে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কাছাকাছি রাখলাম, আর এইটা কাছাকাছি রাখলাম, দিয়ে এবার এর ফর্মুলা ভেঙে নিলাম, আর এই দুটো থেকে y কমন নিয়ে বেরিয়ে গেল একটা x প্লাস ওয়াই। এবার এই দুটোর মধ্যে কি মিল আছে দেখে নিয়ে কমন নিয়ে বাকিটা করলাম। এই হচ্ছে এটা করার সিস্টেম। এবার দ্বিতীয় রাশিটা দেখো আছে 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার। এই দুটোর মধ্যে কিছু মিল আছে, তিনটের মধ্যে কিছু মিল নেই, তাহলে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবো। 2 দুগুণে কত? 4, 4কে ভাঙলে আমরা কি পাবো? 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে 4 এর সঙ্গে 1 যোগ করো, 5 চলে আসছে। তাহলে 2x স্কয়ার মাইনাস 4 যুক্ত 1 xy প্লাস 2y স্কয়ার, 2x স্কয়ার মাইনাস 4x, সরি এটা y আছে, মাইনাস 4xy মাইনাস প্লাসে মাইনাস xy প্লাস 2y স্কয়ার। দুটোর মধ্যে কি মিল আছে দেখো, দুটোর মধ্যে 2x তো আছে, তাহলে পড়ে থাকছে কি x, 2 দুগুণে 4 x মাইনাস 2y মাইনাস, এবার এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, শুধু y মিল আছে, তাহলে পড়ে থাকছে কি x মাইনাস 2y। এবার এই দুটোর মধ্যে কি মিল দেখো, x মাইনাস 2y আর পড়ে থাকছে 2x মাইনাস 1। এটা হলো দ্বিতীয় রাশি। এরপর দেখো তৃতীয় রাশি কি, তৃতীয় রাশিতে আছে 2x স্কয়ার প্লাস xy মাইনাস y স্কয়ার। দেখো উৎপাদকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারি, 2 কে 2, বা এই সিস্টেমেও করতে পারো। আমি দু রকম সিস্টেমে দুটো দেখিয়ে দিলাম, তোমরা যে কোনো একটা সিস্টেমে করতে পারো। এইটাকেও এই সিস্টেমে করতে পারো, অথবা এইটাকে এই সিস্টেমেও করতে পারো। তাহলে 2 কে 2, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরে কি হচ্ছে দেখো, 2x স্কয়ার প্লাস 2 মাইনাস 1xy মাইনাস y স্কয়ার, 2x স্কয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস y স্কয়ার। দুটোর মধ্যে কি মিল, 2x x প্লাস 2x প্লাস 2x এর মিল হয়, তাহলে x প্লাস y পড়ে থাকছে, মাইনাস এই দুটোর মধ্যে কি মিল আছে, y মিল আছে, তাহলে দেখো x প্লাস y পড়ে থাকছে। দুটোর মধ্যে কি মিল আছে, x প্লাস y আর পড়ে থাকছে 2x মাইনাস y। ঠিক এই সিস্টেমে এটাও করা যেত। আমি দু ধরনের পদ্ধতি শেখানোর জন্য তোমাদের বললাম, তোমরা এই পদ্ধতিতে এটাও করতে পারো, অথবা এই পদ্ধতি অনুসরণ করে এটা করতে পারো, মানে মিডিল টার্ম ফ্যাক্টর 2 মাইনাস 1 করে এটা করতে পারো। অ্যান্সারটা একই বেরোবে। তাহলে দশম কি বেরোলো, দেখো x প্লাস y একটা রয়েছে, x প্লাস y সর্বোচ্চ একটাই রয়েছে। x মাইনাস 2y একটা রয়েছে, এখানে x মাইনাস 2y একটা রয়েছে, সর্বোচ্চ একটাই রয়েছে। 2x মাইনাস y একটা রয়েছে সর্বোচ্চ, এখানেও একটাই রয়েছে সর্বোচ্চ, তাহলে লিখবো 2x মাইনাস y। আর দেখো সেরকম কোনো সংখ্যা নেই। আচ্ছা, এইটাকে যদি আমি এই সিস্টেমে করতাম তাহলে কিরকম হতো দেখো, সেটাও বলে দিচ্ছি। দেখো তাহলে কি হতো, x স্কয়ার মাইনাস xy মাইনাস 2y স্কয়ার হতো, তাহলে এটা করতাম x স্কয়ার মাইনাস 2 মাইনাস 1xy মাইনাস 2y স্কয়ার। এইটা হয়ে যেত x স্কয়ার মাইনাস 2xy মাইনাস মাইনাসে প্লাস xy মাইনাস 2y স্কয়ার। ঠিক, এবার এই দুটোর মধ্যে কি মিল থাকতো, x কমন যেত, x মাইনাস 2y প্লাস এই দুটোর মধ্যে কি মিল আছে, y মিল আছে, তাহলে পড়ে থাকতো x মাইনাস 2y। দুটোর মধ্যে কি মিল থাকতো, x মাইনাস 2y, পড়ে থাকতো x প্লাস 1। একই জিনিস দেবে। তোমরা এই সিস্টেমেও প্রথম রাশিটা করতে পারো, অথবা এই সিস্টেমে দু রকমই দেখিয়ে দিলাম। 3x স্কয়ার মাইনাস 15x প্লাস 18, 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 24, আর আছে 4x স্কয়ার প্লাস 36x প্লাস 18। তাহলে প্রথম রাশি 3x স্কয়ার মাইনাস 15x প্লাস 18, তিনটের মধ্যে কি মিল আছে দেখো, তিনটের মধ্যে 3 আছে, 3 মিলিয়ে বের করে নিলাম, পরে থাকছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। 6কে যদি আমরা ভাঙি কি পেতে পারি, 3 যুক্ত 2, তাহলে এখানে লিখবো x স্কয়ার মাইনাস 3 প্লাস 2x
প্লাস 6 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 3 কমন, দুটোর মধ্যে কি মিল আছে x, পড়ে থাকছে x মাইনাস 3 মাইনাস দুটোর মধ্যে কি মিল আছে 2 মিল আছে, পড়ে থাকছে x মাইনাস 3 3 আর পড়ে থাকছে দেখো x মাইনাস 3 কমন, পড়ে থাকছে x মাইনাস 2। 6 দিয়ে কি করে 5 পেলাম? 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5 পেলাম। দ্বিতীয় রাশি আছে দেখো 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 24, দুটোর মধ্যে কি মিল আছে? তিনটের মধ্যে 2 মিল আছে, পড়ে রইল কি x স্কয়ার প্লাস x মাইনাস 12। 12 কে যদি ভাবো 4 3 12, 2 6 12, 2 3 2 3 1, 4 থেকে 3 বিয়োগ করো তাই চলে আসছে। তাহলে 2x স্কয়ার প্লাস 4 বিযুক্ত 3 x মাইনাস 12, 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12, 2 দুটোর মধ্যে কি মিল আছে? x কমন, তাহলে পড়ে থাকছে কি x প্লাস 4, এখানে মাইনাস 3 কমন, পড়ে থাকছে x প্লাস 4, মাইনাস 3 কমন নিলে কি হয়ে যাবে? এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার পড়ে থাকছে দেখো দুটোর মধ্যে কি মিল আছে? x প্লাস 4 আর পড়ে থাকছে x মাইনাস 3, এটা একটা হয়ে গেল। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে 4x স্কয়ার প্লাস 36x প্লাস 80। পুরোটা যদি কমন, পুরোটার মধ্যে কি কমন নেওয়া যেতে পারে? দেখো প্রত্যেকটার কাছে 4 আছে, 4 কমন নিচ্ছে, তাহলে পড়ে থাকছে x স্কয়ার 4 9 36 আর 20। এবার 20 কে ভাঙো, 2 10 এ 20, 2 5 এ 10, 5 একে 5, 5 আর 2 দুগুণে 4 যোগ করো, দেখো মাঝে 9 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি 4x স্কয়ার প্লাস 5 প্লাস 4x প্লাস 20, 4x স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20, 4 দুটোর মধ্যে কি মিল আছে? x মিল আছে, x প্লাস 5, আবার দুটোর মধ্যে কি মিল আছে? 4 মিল আছে, x প্লাস 5 4, তাহলে পড়ে থাকছে কমন নিলে x প্লাস 5 আর পড়ে থাকছে x প্লাস 4। তাহলে লসাগু কি হবে? দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে। 4 মানে কি? 4 মানে তো 2 গুণিত 2। তাহলে দেখো 2 হাইয়েস্ট কটা রয়েছে? 2 দুটো হাইয়েস্ট রয়েছে, 2 দুটো লিখবো। 3 কটা রয়েছে? একটা হাইয়েস্ট একটাই রয়েছে, তাহলে 3 একটা লিখবো। x মাইনাস 3 একটা রয়েছে, x মাইনাস 3 হাইয়েস্ট একটাই রয়েছে। x মাইনাস 2 সবথেকে বেশি কটা? x মাইনাস 2 একটাই আছে। x প্লাস 4 একটাই আছে, আর দেখো x প্লাস 5 ও একটাই আছে। তাহলে এটা কি অ্যান্সার হলো? 2 দুগুণে 4, 4 তিনে 12, x মাইনাস 3, x মাইনাস 2, x প্লাস 4 আর x প্লাস। এটার অঙ্ক হলো, সরি এটা 9 এর দাগে ছিল, এবার 10 এর দাগে। ডাইরেক্ট প্রথম রাশিটা লিখে দিচ্ছি। কি আছে? a স্কয়ার প্লাস 2 এর হোল স্কয়ার, এরকম আছে প্রথম রাশি। তাহলে আমরা কি করছি দেখো, এইটার এটার মধ্যে কি মিল আছে? a তো মিল আছে, তাহলে a মিল আছে, তাহলে ভেতরে কি পড়ে থাকছে? a প্লাস 2 আর পুরোটারই মাথায় স্কয়ার, তাই না? এটা তো ভেতরের জিনিসটা করলাম, বাইরে কত আছে? 2, বাইরে স্কয়ার দিয়ে দিলাম। তার মানে কি a স্কয়ার আর a প্লাস 2 কবার রয়েছে? দুবার রয়েছে। এটা হয়ে গেল প্রথম রাশি। দ্বিতীয় রাশি দেখো আছে 2a কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস 2a। তিনটের মধ্যে কি মিল আছে? a মিল আছে, কমন নিয়ে নাও। পড়ে থাকছে দেখো 2a স্কয়ার প্লাস 3a মাইনাস 2, ঠিক আছে? 2 দুগুণে কত? 4, তাহলে 4 থেকে আমরা কত আনতে হবে? 3, 4 1 কে 4, 2 দুগুণে 4, 2 1 কে 2, 4 থেকে 1 বিয়োগ করো, তাহলে 3 চলে আসছে। তাহলে আমরা এটা লিখতে পারি a 2a স্কয়ার প্লাস 4 বিযুক্ত 1a মাইনাস 2, a 2a স্কয়ার প্লাস 4a মাইনাস a, আর এটা হয়ে যাবে 2 a কমন। এখানে দেখো দুটোর মধ্যে কি মিল আছে? 2a মিল আছে, তাহলে পড়ে থাকছে a প্লাস 2
দুটোর মধ্যে কিছুই মিল নেই, তাহলে শুধু 1 তো মিল আছে। মাইনাস যেহেতু কমন নিয়েছি, এটা a হয়ে গেল আর এটাও প্লাস হয়ে গেল। এরপর দুটোর মধ্যে কি মিল আছে? দেখো a+2 মিল আছে আর 2a-1। এটা হয়ে গেল দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে? 2a4 -3a³ -14a², এরকম আছে। তিনটের মধ্যে কি মিল আছে? দেখো তিনটের মধ্যেই a² মিল আছে, a² কমন, পরে থাকছে 2a² -3a 14। 14 তো করে কত? 28। তাহলে 28কে ভেঙে দেখো, এখানে 28 ভাঙাই আছে, দেখো এখানে ভাঙাই আছে। দেখো 7 থেকে 4 বিয়োগ করলেই 3 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি a², 2a² -7 বিযুক্ত 4a -14, a², 2a² -8a +4a -14, a²। এবার দুজনটার মধ্যে কি মিল আছে? দুটোর মধ্যেই দেখো a আছে, তাহলে পরে থাকছে 2a -7 প্লাস এই দুটোর মধ্যে কি মিল আছে? 2 2 4, 2 7 14, দুজনের 2 তো আছে, 2 কমন, পরে থাকছে 2a -7। দুটোর মধ্যে কি মিল আছে? 2a -7 আর a+2। তাহলে লসাগু কত হবে? লসাগু a সবথেকে বেশি কটা রয়েছে? দেখো সবথেকে বেশি রয়েছে 2, তাহলে a²। a+2 কটা রয়েছে সবথেকে বেশি? এখানে 2 রয়েছে, বাকি সব জায়গায় একটা, তাহলে আমরা লিখবো a+2 দুখানে। 2a -1 একটা রয়েছে, একটাই লিখবো। 2a -7 সবথেকে বেশি কটা রয়েছে? একটাই রয়েছে, 2 -7, 4 দাগের 11। প্রথম রাশি কি আছে? 3a² -5ab -12b²। কিছু মিল আছে কিনা দেখে নিই। যাচ্ছে না তিনটের মধ্যে। 3 বারং 36, 36কে ভাঙো, 2 18 36, 2 9 18, 3 3কে 9, 3 1কে 3, কত আনতে হবে? 5 আনতে হবে। এই তিনটে গুণ করো, 3 3কে 9 আর দেখো 2 2 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5 চলে আসে। তাহলে আমরা লিখতে পারি 3a² -9 বিযুক্ত 4ab -12b²। 3a² -9ab +4ab -12b²। এটা দুটোর মধ্যে কি মিল আছে? দুটোর মধ্যে 3a মিল আছে, পরে থাকছে a -3b +4, 4b কম মিল আছে দুটোর মধ্যে, এখন তো একটা বি তো আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো a -3b মিল আছে। তাহলে দুটোর মধ্যে কি মিল আছে? a -3b আর পরে থাকছে 3a +4b। দ্বিতীয় রাশি কি আছে? a⁵ -27 a²b³ a⁵ -27 a²b³। দুটোর মধ্যে কি মিল আছে? দেখো দুটোর মধ্যে a², এখানে 5 আছে, আমাদের পক্ষে a² এর মিল আছে, তাহলে পড়ে থাকছে কি a³ -27b³। এটা একটা ফর্মুলার আকারে চলে আসছে। কিভাবে? দেখো a³ -3b এর হোল কিউব মানে তো 3 3 9 27, b এর হোল কিউব মানে a³ -b³ এর ফর্মুলা চলে এসেছে। ফর্মুলা আমরা জানি a - b into a², তাহলে a² plus a into b ab plus b²। a² দেখো এটা পড়ে থাকছে a -3b আর এখানে পড়ে থাকছে a², এটা হয়ে যাচ্ছে +3ab, 3 3কে 9b²। এটা একটা হলো। আর তৃতীয় রাশি কি রয়েছে? 9a² +24ab আর আছে +16b²। তিনটের মধ্যে কি মিল আছে? তিনটের মধ্যে দেখো কিছু মিল আছে, এটা একটা ফর্মুলার আকারে আছে। দেখো 3a এর হোল স্কয়ার, এটাকে যদি a ধরি আর এটাকে 4b এর হোল স্কয়ার ধরি,
এ স্কোয়ার এখানে বি স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার 2 3 6 4 24 হবে, ঠিক আছে? কারণ এটা ফর্মুলা কিসের 3a প্লাস 4b এর হোল স্কোয়ার। তোমরা যদি এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে লসাগু কত হবে? লসাগু দেখো a মাইনাস 3b, প্রথমে দেখো এ স্কোয়ার হাইয়েস্ট, এ স্কোয়ারই আছে, a মাইনাস 3b একটাই রয়েছে হাইয়েস্ট, তাহলে a মাইনাস 3b থাকবে। 3a প্লাস 4b হাইয়েস্ট রয়েছে দুটো, এখানে একটা, তাহলে আমি কটা লিখবো? দুটো লিখবো, 3a প্লাস 4b স্কোয়ার লিখবো। আচ্ছা, এরপর দেখো a স্কোয়ার প্লাস 3b প্লাস 9b স্কোয়ার, এটা এমনি পড়ে রয়েছে, এটাকে লিখবো a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। আর দেখো কিছু যাচ্ছে কিনা? আজ তাহলে এই পর্যন্তই থাকছে, আবার পরে